পাকচর সন্দেহে পূর্বেই গ্রেপ্তার করা হয়েছিল রানা রৌফকে। রানাকে জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে তার আরও এক সঙ্গীর নাম। এরপরই হুগলির রিষড়া থেকে জাফর সামকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেপ্তারির পর ধৃত জাফর সাম ওরফে সানিকে বুধবার বারাসাত আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, জাফরই প্রথমে শালকিয়ার একটি কারখানায় রানাকে চাকরি পাইয়ে দিয়েছিল। জাফরকে হেফাজতে নিয়ে রানা রৌফের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখতে তৎপর তদন্তকারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, রানা রৌফ, তারপর তারই আরেক সঙ্গী জাফর, কি জানা যাচ্ছে এই দুজনকে গ্রেপ্তারের পর? একেবারেই দেখো, চলতি মাসে কিন্তু উত্তর 24 পরগনার হাবড়া থেকে এই রানা রৌফ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তার সাথে আরো এক সঙ্গীও গ্রেপ্তার করা হয় এবং এই দুজনকে এসটিএফ যখন নিজেদের হেফাজতে নিয়ে কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন করে এবং তারপরে কিন্তু আরো একটি নাম উঠে আসে, যার নাম কিন্তু জাফর সাম। এই জাফর সাম ওরফে কিন্তু সামিম, এই ব্যক্তির মূলত যে কাজ ছিল, যারা পাকিস্তান থেকে যে সমস্ত জঙ্গি সংগঠনের লোকেরা আসতো, তাদের বিভিন্ন জায়গায় নিজের যে প্রভাব খাটিয়ে বা নিজের যে যোগাযোগ খাটিয়ে কিন্তু তারা প্রথমে চাকরিতে ঢুকিয়ে দিত এবং কোনো জায়গায় কারখানায় কাজে ঢুকিয়ে দিত। ঠিক সেরকমই কিন্তু রানা রৌফকেও কিন্তু এই যে একটি কারখানায় কাজে ঢুকিয়ে দেয় এবং পরবর্তী সময় রানা রৌফ তার নেটওয়ার্ক বৃদ্ধি করে এবং বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু রানা রৌফ এবং তার সঙ্গীরা কিন্তু ঘোরে এবং তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য কিন্তু, যেটা এসটিএফ সূত্রে খবর, সেই তথ্য কিন্তু সরাসরি পাকিস্তানে পৌঁছে দিত তারা। আমি আগেই জানি, আমরা দীর্ঘদিন ধরে এই খবরের মধ্যে রয়েছি যে রানা রৌফ কিভাবে ভারতে আসে, নেপাল হয়ে ঘুরপথে ভারতে ঢোকে এবং তারপরে তার সাথে কিন্তু একাধিক জায়গায় যায়। সেনাবাহিনীর একাধিক ঘাঁটির ছবি তার কাছে পেয়েছে এসটিএফ সূত্রে, এমনও খবর পাওয়া গিয়েছে তার ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি। তার কাছ থেকে পাকিস্তানের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র পর্যন্ত উদ্ধার হয়েছে। এবার দেখার, এই যে চারজন, এই কেসে এখনো পর্যন্ত চারজনকে যারা এসটিএফ অ্যারেস্ট করেছে, এই চারজনকে ইন্টারোগেশন করার জন্য কিন্তু আজকে এসটিএফ, আজকে যে মূলত অ্যারেস্ট হয়েছে জাফর সাম, তাকে কিন্তু কাস্টোডিয়ালের জন্য আবেদন করেছে এসটিএফ এবং এই চারজনকে সামনাসামনি বসিয়ে আরো কোনো নতুন নাম, আরো কোনো স্লিপার সেলের নাম উঠে আসে কিনা, সেটাও কিন্তু তদন্তকারীদের এখন দেখার বিষয়। সৈকত। ধন্যবাদ দীপ। পাকচর সন্দেহে পূর্বেই গ্রেপ্তার করা হয়েছিল রানা রৌফকে, আর রানাকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসে তার আরও এক সঙ্গীর নাম। এরপর হুগলির রিষড়া থেকে জাফর সামকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেপ্তারির পর ধৃত জাফর সাম ওরফে সানিকে বুধবার বারাসাত আদালতে পেশ করা হয়।